আর এটা বলছে কলা গাছ। আচ্ছা বলো তো এটা কি গাছ? বলেছে কলা গাছ। বলো এই গাছটা আমরা যে কোনো পার্কে যে কোনো জায়গায় গেলেই দেখি, কিন্তু গাছটার নাম কে বলবে বলো? যে কোনো বড় পার্কে গেলেই দেখতে পাবে। বলো বলছে কলা গাছ। আচ্ছা বলো কি গাছ? সে কি? ও বলেছে মোচা গাছ। যে কোনো পার্কে গেলেই দেখতে পাবে না। তাহলে কে বলবে তো? কে কলা গাছ কে মোচা এই বলছো, কিন্তু গাছটা আমরা সবাই কিন্তু চিনি, গাছটা দেখি কিন্তু নামটা বলতে পারছো না। তাহলে কে বলতে পারলে না? বলো গাছটার নাম হচ্ছে পান্থপাদক। পান্থপাদক। হ্যাঁ, এই গাছটা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা গাছের এই পাতার মধ্যে, গাছের গুঁড়ির মধ্যে একটা জল জমিয়ে রাখে। হ্যাঁ, পান্থপাদক জল, এরা জল জমিয়ে রাখে। অর্থাৎ গরমের দিনেও শুকনো জায়গা হলেও গাছটা নষ্ট হয় না। ওই জন্য দেখবে বড় বড় পার্ক টার্ক যে কোনো জায়গায় এই গাছটা বসায়। হ্যাঁ, তাদের জল কেমন গাছ কি বলতে পারবে না? এটা না, এটা নাম হচ্ছে চাপা। চাপা আবার অনেক রকম আছে। এর নাম হচ্ছে স্বর্ণ চাপা। স্বর্ণ মানে কি? গোল্ড, সোনা। তার রংটা ওই জন্য এটাকে কি বলা হয়? স্বর্ণ চাপা। হয়ে গেল। ঠিক তোমরা পেছন দিকে ঘুরে যাও, দেখো একটা গাছ, খুব প্রিয় গাছ, কিন্তু আমরা দেখি এই গাছটা দেখে এদিক ওদিকে আমরা দেখি। বড় গাছটা, গাছটা আমার সাথে দেখি এখানে কান। ও বলছে ঝাউ গাছ। আর কে বলবে? দেখো হ্যাঁ, আমরা এই গাছগুলো কিন্তু হামেশাই দেখি, কিন্তু নামগুলো আমরা বলতে পারছি না। দেখো কি, আর কে বলবে? বলতে পারছো না। গাছটার নাম হচ্ছে, তোমরা দেখবে যে বড়দিনে কেকের সময় কি বলে? ক্রিসমাস ট্রি বলি না? ক্রিসমাস ট্রি। কারণ হচ্ছে এটা ওই ডিসেম্বরে বড়দিনের সময় গাছটা দেখতে খুব সুন্দর দেখতে লাগে, যে পাতাগুলো দেখেছো, সেই জন্য এটাকে আমরা বলে থাকি ক্রিসমাস ট্রি। আর এটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অরকেরিয়া কুপি। হ্যাঁ, অরকেরিয়া কুপি, অরেকে সংক্ষেপে বলে অরকেরিয়া। হ্যাঁ, আচ্ছা আমরা দেখো এই ফুলটা গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছ? স্বর্ণচাপা আমরা নামটাই বলেছি। আচ্ছা দেখো একটু সামনের দিকেই দেখো, আরেকটা গাছ দেখো, এটা আমাদের খুব কমন গাছ। দেখো এটা কি বলে বলো তো এই গাছটা? হ্যাঁ, এটা বলতে পারবে? আমরা বাড়িতে এখন রাখি, দেখবে ইনডোর প্লান্ট বলি। ইনডোর প্লান্ট এই জন্যই বলা হয় যে বাড়ির মধ্যে রাখার জন্য, তাই তো ইনডোর প্লান্ট। কিন্তু এটা গাছটার নাম হচ্ছে এরিকা পাম। পাম মানে হচ্ছে তাল জাতীয় গাছ। পাম গাছ অনেক ধরনের আছে, এই পামটার নাম হচ্ছে এরিকা পাম। এরিকা পাম। আর দেখো আরেকটা পাম কথা বলছি, দেখো দেখো ওটাও পাম গাছ কিন্তু। আচ্ছা এইটা হচ্ছে এরিকা পাম। হ্যাঁ, এই একটা পাম, দেখো এটাও পাম। এগুলো সব কিন্তু পাম গাছ। এই একটা পাম গাছ, এই একটা পাম গাছ, তারপরে ওই একটা দেখো, ওই পামটার নামটা কি জানো তো? দেখো ঠিক বোতলের মতন দেখতে, দেখেছো? ওই জন্য নাম হচ্ছে দেখো বোতল পাম। কি বুঝতে পেরেছো? ওই গাছটার নাম হচ্ছে বোতল পাম। আর এই গাছটার নাম কি মা বললাম? এরিকা পাম। এটা ছোট হয়, ছোট মতন বাড়ির মধ্যে রাখা হয়। আমরা ইনডোর প্লান্ট হিসেবে এটাকে ব্যবহার করি। মনে থাকবে তো কি পাম বললাম? এরিকা। মনে থাকবে কি পাম বললাম? এরিকা পাম। আর ওই দিকে গাছটার নাম কি বললাম? বোতল পাম। কারণ দেখো গোড়াটা বোতলের মতন দেখতে, তাই না? দেখো তার পাশে আরেকটা গাছ উঁকি পাচ্ছে, দেখো ওটা কে বলবে? ওই গাছটার নাম কি? ওই দেখো, ওই দেখো ওই গাছটা, ওই যে আচ্ছা তোমরা তেঁতুল গাছ দেখেছো? তাহলে করে তেঁতুল গাছ। হ্যাঁ, ওটা বাহ ঠিক বলেছো, ওটা আমলকি গাছ। তোমরা ত্রিফলা নাম শুনবে, আমাদের এখানে আছে আমলকি, হরিতকি, বহেরা, ত্রিফলা। এই জন্য বলে যে আমাদের কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে এই ত্রিফলা ব্যবহার করা। তার মধ্যে এখানে আমলকি, আমাদের এখানে হরিতকি, বহেরাও আছে, ওদিকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা চলো আমরা এগিয়ে আসি, আবার একটু এগিয়ে এসে সামনে একটা ফুলের গাছ দেখো। এই ফুলটা কিন্তু আমরা জানি কি বল ফুলটা? এই যে ফুলটা, আরে এটা টগর। এটা
এটা কি ফুলের গাছ? এটা হচ্ছে করবি, শ্বেত করবি। এটাও ওষুধি গাছ হিসেবে ব্যবহার করা হয়। শ্বেত করবি কেন বলা হয়? দেখো করবি সাদা রঙের বলে, হ্যাঁ, সেই জন্য এটাকে বলছি আমরা শ্বেত করবি। হ্যাঁ, মনে থাকবে শ্বেত করবিটা আমাদের ঔষধের গুণাবলী আছে, পরে বলবে, কারণ আজকে সময়টা কম, পরে আবার ওষুধে আমাদের সব এখানে পরে দেওয়া আছে কি কি গাছের উপকারিতা আছে। হ্যাঁ, আর এই ফুলটা এটা আমরা ফুল হিসেবে ব্যবহার করি, তাই না? কে জানবে ফুলটা গাছটার নামটা কি? এটা এটা আমরা দেখে দেখো না, বাড়িতে আমরা ফুলের গাছ আমরা রাখি, হ্যাঁ, আশেপাশে আছে অ্যালামন্ডা। হ্যাঁ, অ্যালামন্ডা আবার দেখো এটা হচ্ছে কি ভায়োলেট কালার, তো এটা আবার দেখো একটা হলুদ কালারে হয়, দেখেছো অ্যালামন্ডা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অ্যালামন্ডা। হ্যাঁ, তারপর চলো আমরা একটু এগিয়ে যাই, কারণ ভেতরে অনেক গাছ আছে, একটু আমরা এগিয়ে এবার চলে যাই। হ্যাঁ, পাতাবার আছে, কোকন এসব আছে। হ্যাঁ, পাতা এগুলো রঙ্গন গাছ, দেখতে পেয়েছো কোনগুলো বলো তো? এগুলো হচ্ছে রঙ্গনের গাছ। হ্যাঁ, এই যে দূরের একটা গাছ দেখাচ্ছি, দেখো এটা কে বলতে পারবে? দেখো ফলও ধরে আছে, কিন্তু আমরা বাজার থেকে এখন কিনে নিয়ে আসি, বর্ষার সময় চালটা ধরে আছে, দেখো হ্যাঁ, দেখো অনেক চালটা ধরে আছে, দেখেছো? দিলে হলো। আমরা কিন্তু এখন এই ফলগুলো বাড়িতে আনি না, তাই না? কি দেখলে চালটা গাছ দেখলে? ওর পাতাগুলো দেখো কত সুন্দর, দেখো মনে হচ্ছে কড়াতে মতন করে কেটে কেটে তৈরি করেছি, তাই না? আচ্ছা চলো আমরা এগিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, ভীমকার বাহ, হ্যাঁ, ওটা ডায়াবেটিস বহুমূত্র রোগে ওষুধ তৈরি হয়। হ্যাঁ, ওই জায়গায় দূরে দেখাচ্ছি। হ্যাঁ, ওইটা চলো তো, ওই গাছটা আমরা দেখাই না। এটা খুব কমন গাছ, একবারে দেখো আমাদের বাড়ির এখানে ওখানেই থাকে, খুব ভালো গন্ধ ফুল ফোটে। মালা গাছে না, তোমরা বকুল ফুল নাম শোনোনি? হ্যাঁ, তাহলে এই তো বকুল গাছ। আরে পাতাটা চিনে নাও ভালো করে, দেখো পাতাটা দেখো, ডিপ সবুজ পাতাটা, দেখেছো? পাতাটা একটু কাঠ মতন, এটা বকুল গাছ। হ্যাঁ, আর এটা তো নিশ্চয়ই বলতে পারলে কি গাছ, ফল ধরেও আছে, এটা কি বলো তো? বেল গাছ। হ্যাঁ, বেল পাতা না হলে ঠাকুরের পুজো হবে না, তাই না? হ্যাঁ, বলছি না, অশোক না, এটা কি বলো না, এটা কে বলতে পারবে? তোরা আমরা কিন্তু বাড়ির ফার্নিচার, ভালো ফার্নিচার তৈরি করি, কি বলতো? খুব ফ্যান্সি ফার্নিচার তৈরি হয়। তোরা নাম শুনেছো গামা কাঠ? গামার, হ্যাঁ, সেই গামার গাছ হচ্ছে এটা। আর এই গাছের কাঠটা এতটা গামার, এটা আছে ফার্নিচারের জন্য তৈরি হয়, কাজে লাগে, আসবাবপত্র তৈরি করতে এই গাছটা লাগায়। হ্যাঁ, গামার গাছ। হ্যাঁ, আচ্ছা এইটা বলো, দেখো কাছে এসে দেখো, হ্যাঁ ঠিক বলেছে, একদম বলেছে। না, আমি বলছি ভুল, আমি বলছি ভুল, রাবার বলেছে, ভুল বলেছে। আর কে বলবে? অন্য একটা রাবার। বলো বলো বলো, হ্যাঁ কে বলবে? আচ্ছা না, বলছি এটা আমরা সবাই ভুল বলি, এটা রাবার গাছ নয়, এটা হচ্ছে কেরলের, আমাদের এখানে যখন বট গাছ যাওয়ার আছে ফাইকাস, এটাও কেরলের ফাইকাস, এর সাইন্টিফিক আছে ফাইকাস ইলাস্টিকা। এটা আমরা রাবার প্লান্ট বলে এই জন্য ব্যবহার করি, যে পাতাটাকে যদি আমরা একটু ভাঙি না, দেখবেন সেই সাদা দুধের মতো ল্যাটেক্স, অর্থাৎ এরকম রাবারের মতো বেরোয় বলে আমরা এটাকে সবাই রাবার প্লান্ট বলে ব্যবহার করি। কিন্তু রাবার প্লান্ট নয়, এটা হচ্ছে কেরলের বট গাছ, ফাইকাস ইলাস্টিকা এর নাম। আচ্ছা, এটা থেকে আরেকটু বলে দিই, এই পাতায় না খুব সুন্দর মেনু কার্ড তৈরি হয়, জানো? বড় বড় মানে কি বলবো, মানে বিয়ে বাড়ি পার্টিতে বা ইত্যাদিতে বড় বড় জায়গায় এটা সুন্দর কুন্দ ফুল নাম তো, কুন্দ, এটা বর্ষায় ফোটে, এটা কুন্দ ফুলের গাছ। হ্যাঁ, সাদা রঙের ফুলটা হবে, বেলি, জুঁই, কুন্দ, এটা কুন্দ গাছ। হ্যাঁ, আর ঝাউ গাছ তো তোমরা অনেক রকম দেখেছো, এটাও একটা ঝাউ গাছ। হ্যাঁ, এই ঝাউ গাছটার নাম হচ্ছে খুজা। হ্যাঁ, হোমিওপ্যাথিক ওষুধ যে খুজা নাম শুনেছো, সেটা এই গাছ থেকে তৈরি হয়, খুজা। হ্যাঁ, এই গাছটা, ঝাউ গাছটার নাম হচ্ছে খুজা। দেখবে এসো,
এই দেখো এই একটা গাছ, ভালো করে দেখে বলো তো কে বলবে নামটা কি? দেখো এটা এটা ক্লু দিলাম, বাদাম বাদাম ক্লু দিলাম। এটা দেখো কোনটা? কাট নয়, কি বল? কাজু বাদাম। চীনা বাদাম তো মাটির তলায়। কাজু বাদাম। কাজু বাদাম, ঠিক আছে। এই যে কাজু বাদাম গাছ। চলো। এই দেখো এটা কাজু বাদাম গাছ, নাম শুনেছো? আর পাশে এটা কি গাছ? কাজু বাদাম। এটা কি? এটা 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 কি গাছ? নিম। আচ্ছা নিমের উপকারিতা কে বলবে? নিম গাছ কি? হ্যাঁ নিম তেতো তো বটে, উপকারিতা কি কি কাজে ব্যবহার করা হয়? আচ্ছা আর বল বলো তো নিমের উপকারিতা। আচ্ছা যে কোনো দেখবে যে ঘা পোড়া যেটা বলে বিষাক্ত, সেই ঘা নিরাময় করতে কি বলা হয় বলো তো? নিম পাতা জল দিয়ে ধোয়া হয় না? আমি বাড়িতে খুব ব্যবহার করি ওটা, তাই তো। তারপর নিমের ছাল থেকে নিমের তারপর সিডদার, নিমের সিড থেকে কি তৈরি হয় জানো তো? নিম তেল, যেটা নিম তেলটা কি কাজে ব্যবহার করা হয়? আমরা যে কীটনাশক ব্যবহার করি না, সেখানে নিম তেলটা যদি স্প্রে করা হয় তাহলে দেখবে যে কোনো পোকামাকড় দমন করতে সাহায্য করবে। হ্যাঁ, নিমের সব জায়গাটায় কাজে লাগে, নিমের ছাল থেকে, নিমের মূল থেকে, পাতা থেকে, নিমের সব অংশটাই আমরা ব্যবহার করি। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। হ্যাঁ আছে 65 প্লান্টস আছে, যদিও জলেতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে জলেতে জমে আছে। তোমাদেরকে কিছু গাছ আমি দেখিয়ে দিচ্ছি। ঔষধি গাছ এটা আছে গোটাটা মেডিসিনাল প্লান্ট গার্ডেন। 65 প্লান্টস আছে, প্রত্যেকটা গাছের নামটা ইত্যাদি সব দেওয়া আছে, বোর্ডও দেওয়া আছে এখানে। জুলাই দিয়ে শুরু হয়েছে, আপনার বাড়ি থেকে আমার গাছ ইঞ্চি যেটা বলি, কি নাম স্যার গাছটা? বিলয়, যাকে সায়েন্টিফিক নেম হচ্ছে টিপনোস্পোরা কর্ডিওফোলিয়া। হ্যাঁ, টিপনোস্পোরা কর্ডিওফোলিয়া। হ্যাঁ, আমাদের আশেপাশে সবাই দেখতে পাবে, তাই না? বলো বাসকটা কিসে ব্যবহার করবো? কাশি মানে যখন দেখবে না তোমাদের বুকে, মানে যখন কফটা জমে যায়, হ্যাঁ উঠতে যায় না, কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, তখন এই বাসক পাতাকে কি করবে বলতো? সিদ্ধ করে, হ্যাঁ জলটা খাবে, দেখবে যে কোনো জমা কফ কিন্তু ভালো হয়ে যাবে বাসক গাছের পাতা। হ্যাঁ, না না এটা ফুরুস, এই যে ফুরুস, এটা ওই অর্নামেন্টাল প্লান্ট। আচ্ছা, উপকারিতা গুলো আমাদের পুরো বোর্ডেতে আমার দেওয়া আছে, কোন অংশটা ব্যবহার করবে কি উপকারিতা হবে। এটা ইনসুলিন প্লান্ট, মানে পাতাটা এর ব্যবহার করা হয়, পাতাটা খেলে সঙ্গে সঙ্গে সুগারটা নেমে যাবে। কোন প্ল্যান্টের কিটা ব্যবহার করা হয় লেখা আছে, চার্ট তৈরি করা আছে। ঠিকটা একদম এদিকে এসো, দুটো গাছ তোমরা চিনি দিচ্ছি ভালো করে। এদিকে দেখেছো এই গাছটা? এখানে এই গাছটার নাম কি বললাম তোমাদের, বলো? কেন বলো তো? প্রত্যেকটা গাছে এক একটা খন্ড করে দেখো, আমাদের যেমন হাড় যেমন জোড়া আছে, সেমনি ভাবে হাড় জোড়া আছে। এই গাছটার উপকারিতা কি হয়েছে জানো তো? এই গাছ ধরো যদি কারো হাত পা ভেঙে যায় তাহলে কি হবে, বা গরু ছাগল যে কোনো যদি পা হাত পা ভেঙে যায়, তখন এই গাছটির ডাল পাতা যা হোক, ডালটাকে ছেঁচে এটা কি বলে রসটাকে দিয়ে বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, আগেতে যখন আমাদের প্লাস্টার সিস্টেম ছিল না, তখন কিন্তু এই গাছেরই দিয়ে নিরাময় হতো। এখনো পর্যন্ত আমাদের এখানে যেখানে আয়ুর্বেদিক ব্যবহার আছে, গোলাপ টোলাপ ইত্যাদি, তারা কিন্তু এই গাছে রসটা দিয়ে এইভাবে বেঁধে দেয় হাড় জোড়ার জন্য। হ্যাঁ, সেই নামটা হচ্ছে হাড় জোড়া। আর তার সামনে একটা দেখো খুব উপকারী গাছ, যে গাছটার জন্য সেই হনুমান সেই মানে গোটা পর্বতটাকে পর্বতটাকেই তুলে নিয়ে এসেছিল, সেই গাছটার নাম হচ্ছে দেখো বিশল্যকরণী। হ্যাঁ, গাছটা কি কাজে ব্যবহার করবে দেখো, ওই গাছের পাতাটা বা ডাঁটাটাও একটু থেতে নিয়ে রসটা, ধরো কারো হাত যদি ধার ব্লেডে যদি কেটে যায়, বা কোনো অস্ত্রে যদি কেটে যায়, বা কোনো বিষাক্ত পোকামাকড় যদি কামড়ায়, যন্ত্রণা ছটফটা করছে, বা প্রচন্ড যদি ব্লিডিং হয়, মানে রাবণ মানে হনুমান কেন তুলে নিয়ে এসেছিল, সেই ব্লিডিং তখনকার মানে তীর বিদ্ধ হয়েছিল, সেই ব্লিডিং বন্ধ করার জন্য এই গাছটাকে নিয়ে এসেছিল। মানে গাছটা রক্ত বন্ধ হতে ভীষণভাবে সাহায্য করে। পাতার রসটা বা ডাঁটাটাকে বেটে নিয়ে এবং একটু ছেঁচে নিয়ে ওটা যদি দিয়ে দেওয়া হয়, দেখা যাবে 5-7 মিনিটের মধ্যে
যত রক্ত বন্ধ হচ্ছে না কেন সে রক্ত কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই জন্য গাছটার নামই হচ্ছে বিশল্যকরণী, মানে বিষকে সে কি করছে সব হরণ করে নিচ্ছে। হ্যাঁ, সেই নামটাই হচ্ছে দেখো বিশল্যকরণী। এটাও কেটে বেটে গেলে এই পাতার রসটা কেটে নিয়ে মানে খেতে নিলে রসটা দেওয়া হয়, সেই জন্য নামটা হচ্ছে বিষহরি এটা। হ্যাঁ, সিট্রোনেলাটা আমরা যে বাড়িতে যে ব্যবহার করি মানে স্প্রে করার জন্য বা মশা মাছি তাড়ানোর জন্য, ওই গাছটার নাম হচ্ছে সিট্রোনেলা। ওর পাতাটা আবার উপকার আছে কি, যদি জল যদি আমাদের সর্দি কাশি হলে তখন ওটা পাতাটা যদি জলের মধ্যে ফেলে দেওয়া, যে জলটা যদি আমরা ইয়ে করি গার্গেল টাইপ করি, আমাদের গলা কাশি ব্যথা কমে যাবে। হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে সিট্রোনেলা। হ্যাঁ, আরো দূরে দূরে আছে, চলো আমরা এগিয়ে যাই দেখি। আর ঘৃতকুমারী, এগুলো হচ্ছে আজকে যেহেতু প্রচন্ড বৃষ্টিতে এই গাছের বেডগুলো সব জল জমে গেছে। হ্যাঁ, অনেক আছে দিদিমণির কোথায় দিদি, আরো দুটো তলা থেকে ছিল সিট্রোনেলা। চা করে খায় কি হয় স্যার এটা, একটা দাও কি হবে স্যার এটা? আচ্ছা, সিট্রোনেলা প্রথম হচ্ছে যে আমাদের সর্দি কাশি যখন হয় বা গলা যখন ব্যথা হয় তখন এই পাতাটা গরম জলে দিয়ে যদি আমরা গার্গেল করি সেটা ভালো লাগবে। আর এটা খুব ভালো হচ্ছে কি মানে আমরা সেই ফিনাইল বলি না সিট্রোনেলা গন্ধ, কিন্তু ওটা ফিনাইলটা অ্যাকচুয়ালি ওটা নয়, এই গাছের প্রোডাক্টটা নয়। এটা খুব ভালো স্প্রে করতে, বাড়িতে রুম ফ্রেশ করতেও এটা ব্যবহার করা হয়। মশা মাছি যে কোনো পেস্ট মানে ইনসেক্ট যাতে দূর করার জন্য এটা ব্যবহার করা হয় বাড়িতে, পোকামাকড়। এটা সেটা, এটা নাম হচ্ছে সিট্রোনেলা। হ্যাঁ, সিট্রোনেলা। ঠিক আছে, দিদিমণি আছে আছে আচ্ছা, ওদিকে আর কেউ নেবে নাকি? খুব দারুণ গন্ধ ভাই, একটু পাতাটা শুকনো করে রেখে দিলেও বাইরে গন্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ, লিকার চা, হ্যাঁ চায়ের সাথে লিকার চা মানে এতে দিয়ে ফুটিয়ে নিলে দারুণ এটা গলা। হ্যাঁ হ্যাঁ, চায়ের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আর একটা লেমন আর সিট্রোনেলা, লেমনটা আছে একটু সবুজ রঙ, লেমন গাছটা হচ্ছে একটু সবুজ রঙের পাতা আর এটা থাকে একটু তলাটা লাল রঙের, সেই জন্য এটা হচ্ছে সিট্রোনেলা, দুটো আলাদা ভ্যারাইটি। এইগুলো কি করা হয়েছে ও কি কারণে? এগুলো হচ্ছে সিড বল। এটা ব্যবহার করা হয় কখন না, যে জায়গাগুলোর মানুষের অ্যাক্সেস থাকে না, একটু দূরে জায়গা যেখানে জঙ্গলটা একটু বেশি, মানুষ পায়ে হাঁটে যেতে পারে না, তো এরকম বল বানিয়ে এই বলগুলোর মধ্যে যেটা আছে সেটা সিড। এখানে বীজ ভরা আছে, খেজুর গাছের বীজ বা জাম গাছের বীজ বা সেটা কাঁঠাল গাছের বীজ হতে পারে, দুটো তিনটে করে বীজ ভরে এটা যদি বর্ষাকালে বা বর্ষাকালের আগে আমরা যে জায়গাগুলো অ্যাক্সেস করতে পারি না সেকে মানে ঢিল ছোড়া দূরত্ব যদি ঢিল মেরে ছুড়ে দিই বা হচ্ছে আমরা বুলতি ইউজ করি, সেগুলোকে যদি আমরা ছড়িয়ে দিই তাহলে এগুলো কি হবে না, এর মধ্যে বীজটা আছে সেগুলো বর্ষার জল পেয়ে সেগুলো আবার অঙ্কুরোদ্গম হবে, সেখানে একটা গাছ তৈরি হবে। সুতরাং যে জায়গাগুলোতে মানুষ যেতে পারে না সেই জায়গাগুলোর জন্য এই সিড বলগুলো খুবই উপযোগী। এবং এগুলোতে সাধারণত স্যার যেটা বলছিলেন যে বৃক্ষ জাতীয় গাছগুলোই, বৃক্ষ জাতীয় গাছের সিডগুলোই ব্যবহার করা হয়। তারপর অনেক সিড আছে যে সিডগুলো কি দূরে ছোড়া যায় না, হয়তো খুব হালকা সিড, ছোট পাতলা, মানে যেগুলো আমরা তো কয়েকটা দূরে যেতে পারবে না, কিন্তু ওই গাছটাই যদি আমরা করতে চাই অনেকটা দূরে, তখন আমরা এই সিড বল ব্যবহার করি এর মধ্যে, কারণ বীজটার মধ্যে ঢোকানো হয়েছে। যদি এটা আমরা আরেকটু দূরে ফেলার জন্য আমরা অনেক সময় গুলতিও ব্যবহার করতে পারি। হ্যাঁ, গুলতি করে এই বলগুলোকে তুলে, হ্যাঁ সেক্ষেত্রে এমনি রোদে শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকিয়ে আজকে এটা বানিয়েছি, এটা নিয়ম হচ্ছে একটু শুকিয়ে নিয়ে ভেতরটা একটু ভেজা ভেজা থাকবে, উপরটা শুকিয়ে গেলে তারপরে এগুলোকে ইউজ করা। আজকে এগুলো স্যার কোথায় ব্যবহার হবে? আজকে আমাদের সায়েন্স সেন্টারে এই যে ভেতরে পুকুরের পাড়ে যে জঙ্গলগুলো আছে, যে জায়গাগুলোতে আমরা জেনারেলি যাই না, সেগুলোতেই আমরা এগুলো ছড়িয়ে দেবো। একটা করে হাতে নাও, একসঙ্গে ছুটবে না, নিয়ে ট্রেটা সামনে রাখো, বলগুলো হাতে নিয়ে দেখাও, বলগুলো হাতে নিয়ে দেখাও, বলগুলো হাতে রাখো, ওইদিকে রাখো, দেখাও। দেখো আমাদের ওইদিকে খুব জঙ্গল মতন আছে, ওদিকে আমরা সচরাচর যেতে পারি না, কিন্তু ওদিকে বড় গাছ দরকার আছে। হ্যাঁ, সেই জন্য আমরা এই বলগুলো করেছি আজকে, সেই বলগুলো আজকে এই জন্য দূরে আমরা ওদিকে ছুড়ে দেবো, বৃক্ষ জাতীয় গাছ আছে হয়। হ্যাঁ, এইভাবে আমরা অনেক জঙ্গলে ফেলবো। হ্যাঁ, আমরা এখানে জঙ্গল পুকুর পাড় যেখানে আমরা যেতে পারবো না, পুকুরের ওপারে আমরা এইভাবে ফেলবো। আজকে এখন কয়েকটা এখানে ফেলা হচ্ছে, তারপর আমরা অন্য জায়গায় গিয়ে আমরা এইভাবে ছড়াবো।
একে একে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আগে একজন কে তুলবে? একে একে দেখো, ওই দূরে দেখো যেগুলো আমরা যেতে কত জনের ছুটতে পারো দেখো। ওই অসুস্থ কাটিয়ে বলতে হবে শর্ট আগে তুমি শুনে নাও। ব্যাগ থাক ব্যাগ থাক কোনো অসুবিধা নেই। এই ভাই গেল ওইটা তুলেছে তুমি বাহ, এই তো অনেক দূর গেছে, অনেক দূর। আমরা এই জঙ্গলে দিলাম, এগুলো পুকুর পাড়টা হলে ভালো হয়, পুকুরের উপরে আমরা যেতে পারছি না। এই তো বাহ, চলো